ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুন্দর আছো আর সুস্থ আছো। আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। আর অনেকটা দিন হয়ে গেছে, আমি ভাবছিলাম শেয়ার করবো কি করবো না, কারণ এই জামাই ষষ্ঠীতে আমার মিস্তি আসতে পারেনি, তো ওর একটু মন খারাপ করবে, তাই জন্য আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম। বাট পরে ভাবলাম যে মা এত কষ্ট করে আমাদের জন্য এত প্রিপারেশন করেছে, মার জন্য এটা একটু স্মৃতি হয়ে থাক। তো চলো, আমরা অলমোস্ট প্রায় সন্ধ্যের দিকেই গেছিলাম, গিয়ে দেখি মার সমস্ত কিছু রান্না একেবারে কমপ্লিট অন্যান্য বারের মতন। তো মা সমস্ত টিফিনে যা কিছু খাওয়া দাওয়ার এবং ভাতের যা খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছিলো, শুধু বাকি ছিল মাটনটা। আর সব কিছু রেডি করে রেখেছিলো, আমি শুধু মানে জাস্ট খুন্তিটা নাড়িয়েছিলাম, তো হয়ে গেছিলো তাড়াতাড়ি রান্না। তারপর মা এখানে প্যাপকে বরণ করে নিচ্ছে। তারপরে দেখো আমাদের ছোট্ট বুলবুলি রানী, ও বলছে যে আমাকেও বরণ করে দাও, তো ওকেও মা একটু বরণ করে দিল। তারপরে বড় জামাইবাবুকে। তো তারপরে আমরা বাইরে গেছিলাম ঝড় ওঠার জন্য, কারণ এই সময়টা ভীষণ গরম ছিল, ঝড় ওঠাতে আমরা ভীষণ পরিমাণে স্বস্তি পেয়েছিলাম। তো বাইরে আমটা খেলা খাওয়া দাওয়া মিলে পাঁচ সাজিয়ে মানে বল বাইরে উঠেছে ওরা দুজন সবাই মিলে বিশাল পাঁচ সাজিয়ে খেতে বসলাম। আর যেহেতু মাটন হয়েছিল তাই জন্য এত গরম ছিল বাইরে ঝড় ওঠার জন্য খুব ভালো করে আরাম করে জম্পেশ করে খাওয়া দাওয়া হয়েছিল। আর দিদিভাইকে বলবো, দিদি মন খারাপ করিস না প্লিজ।